হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের এই সুন্দর টেবিল ম্যাটের ডিজাইনটি তৈরি করে দেখাবো। এটি একটু বড় সাইজের টেবিল ম্যাট তৈরি হয়েছে। আমি এটাকে আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি কতটা বড় হয়েছে। টেবিল ম্যাটটি বড় হয়েছে, কিন্তু খুবই সহজ একটি ডিজাইন এবং খুব তাড়াতাড়িও এটা হয়ে যায়। দেখুন, আমি এটা মেপে দেখাচ্ছি। ম্যাটটি দেখুন, এই যে 23.5 ইঞ্চি পর্যন্ত হয়েছে। আমি কিভাবে এটা তৈরি করেছি আপনাদের দেখাচ্ছি। এখানে আমি প্রথমে একটি স্লিপ নট তৈরি করে নিলাম। দেখুন, এখন এখানে আমি চেন তৈরি করে নেব। এখানে আমি 5টি চেন তৈরি করে নিচ্ছি। এখন প্রথমে যে চেনটা করেছিলাম, প্রথম চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিচ্ছি। দেখুন, এখানে আমার একটি চেন রিং তৈরি হয়েছে। এখন আমি এই চেন রিং এর মধ্যে কাজ করব। তার জন্য আমি কি করছি, চেন তৈরি করে নিচ্ছি। 5টা চেন আমি তৈরি করে নিলাম। এখন এই যে চেন রিংটা করেছি, এই চেন রিং এর মধ্যে আমি ট্রিপল ক্রোচেট তৈরি করব। সেই জন্য আমি কুশি কাটায় দুবার সুতোটাকে পেঁচিয়ে নিয়েছি। এখন দুটো দুটো করে 3বার সুতোটা ফেললাম। এটাকে ট্রিপল ক্রোচেট বলে। এখন আমি একটা চেন করে নিয়েছি। এখন এই চেন রিং এর মধ্যে আমি আবারও ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। একটা চেন তৈরি করছি। এই 5টি চেনের যে রিং আমি তৈরি করেছি, এই রিং এর মধ্যে আমি প্রথম 5টি চেন সহ মোট 16টা ট্রিপল ক্রোচেট আমি তৈরি করে নিয়েছি এখানে। এখন দেখুন, এখানে 4 নাম্বার চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি এবং একটা চেন আমি স্পেসের জন্য রেখে দিয়েছি। এই যে এখন আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এই একটা চেনের স্পেসের মধ্যে চলে গেলাম। এখন দেখুন, এখানে আমি চেন তৈরি করে নিলাম 4টে চেনকে আমি একটা ট্রিপল ক্রোচেট ধরবো। এখন ওই একটি চেনের গ্যাপের মধ্যে আরো 2টো ট্রিপল ক্রোচেট আমি তৈরি করে নিচ্ছি। 2টো হলো, আরো একটা আমি তৈরি করব। এই যে 3টে ট্রিপল ক্রোচেট আমি এখানে তৈরি করে নিয়েছি একটা চেনের গ্যাপের মধ্যে। এখন একটা চেন করেছি, পরের একটা চেনের গ্যাপের মধ্যে একই রকম ভাবে আমি 3টে ট্রিপল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন, কুশি কাটার মধ্যে আমি দুবার সুতোটাকে পেঁচিয়ে নিচ্ছি এবং দুটো দুটো করে সুতো আমি 3বার ফেলে একটা ট্রিপল ক্রোচেট তৈরি করছি। একটা চেন করে নিচ্ছি। এইভাবে প্রত্যেক একটা চেনের গ্যাপের মধ্যে আমি 3টে করে ট্রিপল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন, আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 4 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন আমি এখানেই দেখুন 7টা চেন তৈরি করে নিচ্ছি। যেখানে আমি স্লিপ স্টিচ করে জয়েন করেছি, ঠিক সেই জায়গাটা থেকেই আমি 7টা চেন তৈরি করে নিচ্ছি। এখন আমি 3টে ট্রিপল ক্রোচেটের পরে যে একটা চেনের গ্যাপ রয়েছে, এই যে গ্যাপের মধ্যে আমি একটা প্রথমে ট্রিপল ক্রোচেট করছি, তারপর আরো একটা ট্রিপল ক্রোচেট আমি এখানেই করব। অর্থাৎ একই একটা চেনের গ্যাপের মধ্যে আমি 2টো ট্রিপল ক্রোচেট করে নিচ্ছি। এখন দেখুন, আবারও আমি চেন তৈরি করে নিচ্ছি। 3টে চেন তৈরি করেছি। এখন পরের একটা চেনের গ্যাপের মধ্যে 2টো ট্রিপল ক্রোচেট 2টো তৈরি করে নিচ্ছি। তিনটে চেন করছি। পরের একটা চেনের গ্যাপে 2টো ট্রিপল ক্রোচেট করে নেব। এই যে দেখুন, এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন যেখানে আমি চেন তৈরি করেছিলাম, ঠিক সেই চেনের গোড়াতেই একটা ট্রিপল ক্রোচেট করে নিচ্ছি। এখন দেখুন, আমি 4 নাম্বার চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম।
এই যে এখানেও তাহলে দুটো ট্রিপল ক্রোচেট আমার হয়ে গেল। এখন একটা স্লিপ স্টিচ দিয়ে আমি 3টে চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে আমি দেখুন 4টে চেন করে নিয়েছি। এখন এই গ্যাপের মধ্যেই আমি আরও 3টে ট্রিপল ক্রোচেট করে নেব, অর্থাৎ এই 3টে চেনের গ্যাপের মধ্যে আমার মোট 4টে ট্রিপল ক্রোচেট তৈরি হবে। 3টে হয়েছে, এই যে একটা করে নিলাম। এখন আমার 4টে ট্রিপল ক্রোচেট এখানে হলো। এখন এখানে দেখুন দুটো চেন করে নিয়েছি। পরের যে 3টে চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে আমি 4টে ট্রিপল ক্রোচেট করে নেব। একই জায়গায় আমি 4টে ট্রিপল ক্রোচেট করে নিচ্ছি। প্রত্যেক 3টে করে চেনের গ্যাপের মধ্যে আমি এখানে 4টে করে ট্রিপল ক্রোচেট তৈরি করব এবং মাঝখানে দুটো করে চেন তৈরি করে নেব। যে দুটো চেন তৈরি করে নিয়েছি, পরের 3টে চেনের গ্যাপে আবারও আমি 4টে ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 4 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আমি প্রথমে 4টে চেন তৈরি করে নিচ্ছি। 4টে চেনকে একটা ট্রিপল ক্রোচেট ধরবো। এখন 4টে চেনের গোড়াতেই আমি আরও একটা ট্রিপল ক্রোচেট করে নিচ্ছি, অর্থাৎ একটা ট্রিপল ক্রোচেটের ওপরে দুটো ট্রিপল ক্রোচেট করলাম। এখন পরপর দুটো ট্রিপল ক্রোচেটের ওপরে আমি একটা একটা করে দুটো ট্রিপল ক্রোচেট করে নেব। এখন এই যে শেষের অর্থাৎ 4 নম্বর যে ট্রিপল ক্রোচেটটা রয়েছে এই ট্রিপল ক্রোচেটের ওপরে 4 নম্বর ট্রিপল ক্রোচেটের ওপরে আমি দুটো ট্রিপল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে এখানে আমার মোট 6টা ট্রিপল ক্রোচেট তৈরি হলো। দেখুন 1 2 3 4 5 6 6টা ট্রিপল ক্রোচেট তৈরি হয়েছে। দুটো চেন করে নিলাম। এখন এখানেও প্রথম এবং শেষের ট্রিপল ক্রোচেটের ওপরে দুটো দুটো করে ট্রিপল ক্রোচেট করব এবং মাঝখানে দুটো ট্রিপল ক্রোচেটের ওপরে একটা একটা করে দুটো করব। তাহলে এখানে আমার মোট 6টা ট্রিপল ক্রোচেট তৈরি হবে। দেখুন প্রথম ট্রিপল ক্রোচেটের ওপরে দুটো করে নিয়েছি। এখন পরপর দুটো ট্রিপল ক্রোচেটের ওপরে দুটো ট্রিপল ক্রোচেট করে নিচ্ছি। এখন এই যে শেষের ট্রিপল ক্রোচেট অর্থাৎ 4 নম্বর ট্রিপল ক্রোচেটের ওপরে দুটো ট্রিপল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে এখানেও আমার মোট 6টা ট্রিপল ক্রোচেট তৈরি হলো। এইভাবে দেখুন আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 4 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানেই আমি 4টে চেন তৈরি করে নিচ্ছি। এই 4টে চেনকে আমি একটা ট্রিপল ক্রোচেট ধরবো। এখন এই 4টে চেনের গোড়াতেই আমি আরও একটা ট্রিপল ক্রোচেট করে নিলাম, অর্থাৎ একই জায়গাতে আমি দুটো ট্রিপল ক্রোচেট করে নিয়েছি। এখন পরপর 4টে ট্রিপল ক্রোচেটের ওপরে আমি 4টে ট্রিপল ক্রোচেট করে নেব। একটা একটা করে মোট 4টে তৈরি করে নিচ্ছি। চারটে ট্রিপল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এই যে শেষের অর্থাৎ 6 নম্বর ট্রিপল ক্রোচেটের ওপরে আমি দুটো ট্রিপল ক্রোচেট করে নেব। দেখুন এখানে আমার 8টা ট্রিপল ক্রোচেট তৈরি হয়েছে। 1 2 3 4 5 6 7 8 8টা ট্রিপল ক্রোচেট তৈরি করে নিয়েছি। দুটো চেন করছি। এখন পরের এই যে 6টা ট্রিপল ক্রোচেট রয়েছে প্রথম এবং শেষের ট্রিপল ক্রোচেটের ওপরে দুটো দুটো করে করব এবং মাঝখানে 4টে ট্রিপল ক্রোচেটের ওপরে একটা একটা করে মোট 4টে ট্রিপল ক্রোচেট তৈরি করে নেব। এই যে প্রথমটার ওপরে আমি দুটো করে নিচ্ছি। এখন পরপর 4টে ট্রিপল ক্রোচেটের ওপরে একটা একটা করে 4টে করে নিচ্ছি। এখন এই যে শেষের ট্রিপল ক্রোচেটের ওপরে দুটো ট্রিপল ক্রোচেট করে নেব। দেখুন এখানে আমি এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 4 নম্বর চেনের মধ্যে 1 2 3 4 এই যে 4 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আবারও
আমি 4টে চেন তৈরি করে নিচ্ছি। 4টে চেনকে একটা ট্রিপল ক্রোচেট ধরবো। 4টে চেনের গোড়াতেই আমি আরও একটা ট্রিপল ক্রোচেট করে নিচ্ছি, অর্থাৎ প্রথম ট্রিপল ক্রোচেটের ওপরে 2টো ট্রিপল ক্রোচেট করলাম। এখন দেখুন এই মাঝখানের ট্রিপল ক্রোচেটগুলোর ওপরে এই যে 6টা ট্রিপল ক্রোচেট রয়েছে, এই 6টা ট্রিপল ক্রোচেটের ওপরে একটা একটা করে মোট 6টা ট্রিপল ক্রোচেট করে নেব। এখন এই যে শেষের অর্থাৎ 8 নাম্বার ট্রিপল ক্রোচেটের ওপরে আমি 2টো ট্রিপল ক্রোচেট করে নেব। এখানে আমার তাহলে 10টা ট্রিপল ক্রোচেট তৈরি হয়েছে। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ট্রিপল ক্রোচেট আমার এখানে তৈরি হয়েছে। 2টো চেন করে নিয়েছি। এখন এখানেও প্রথম এবং শেষের ট্রিপল ক্রোচেটের ওপরে 2টো করে করব এবং মাঝখানে 6টা ট্রিপল ক্রোচেটের ওপরে 6টা ট্রিপল ক্রোচেট তৈরি করে নেব। ছটা করে নিয়েছি। এখন এই যে 8 নাম্বার ট্রিপল ক্রোচেটের ওপরে 2টো ট্রিপল ক্রোচেট করব। তাহলে এখানেও আমার মোট 10টা ট্রিপল ক্রোচেট তৈরি হবে 8টা ট্রিপল ক্রোচেটের ওপরে। কমপ্লিট করে নিয়েছি আমি। এখন এই যে 4 নাম্বার চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে দেখুন আমি আরও 2টো স্লিপ স্টিচ দিয়ে প্রথম 2টো ডবল ক্রোচেটকে স্কিপ করে যাব। প্রথম 2টো ট্রিপল ক্রোচেট স্কিপ করলাম। এখন মাঝখানে পরপর 6টা ডবল ক্রোচেটের ওপরে একটা একটা করে মোট 6টা ট্রিপল ক্রোচেট করব এবং শেষের 2টো ট্রিপল ক্রোচেটকে স্কিপ করব। সেই জন্য আমি প্রথমে এখানে 4টে চেন তৈরি করে নিচ্ছি। 4টে চেনকে একটা ট্রিপল ক্রোচেট ধরবো। এখন পরপর 5টা ট্রিপল ক্রোচেটের ওপরে 5টা ট্রিপল ক্রোচেট করে নিচ্ছি 4টে চেন সহ। আমার তাহলে এখানে মোট 6টা ট্রিপল ক্রোচেট তৈরি হবে। দেখুন এখানে আমি 6টা ট্রিপল ক্রোচেট তৈরি করে নিয়েছি। প্রথম এবং শেষের 2টো ট্রিপল ক্রোচেটকে স্কিপ করেছি, 3টে চেন করে নিলাম। এখন এই যে মাঝখানের 2টো চেনের গ্যাপ রয়েছে, এই 2টো চেনের গ্যাপের মধ্যে প্রথমে আমি একটা ট্রিপল ক্রোচেট করে নিচ্ছি। এখন আমি চেন করে নিচ্ছি, 2টো চেন করে নিলাম। এখন ওই একই জায়গাতে আমি আরও একটা ট্রিপল ক্রোচেট তৈরি করে নিলাম। দেখুন এখন 3টে চেন করে নেব। এখানে প্রথম এবং শেষের 2টো করে ট্রিপল ক্রোচেট স্কিপ করব এবং মাঝখানে 6টা ট্রিপল ক্রোচেটের ওপরে একটা একটা করে মোট 6টা ট্রিপল ক্রোচেট আমি তৈরি করে নেব। দেখুন শেষের 2টো ট্রিপল ক্রোচেট স্কিপ করলাম, 3টে চেন করছি। পরের 2টো চেনের গ্যাপের মধ্যে প্রথমে আমি একটা ট্রিপল ক্রোচেট করছি, 2টো চেন করছি, একই জায়গায় আরও একটা ট্রিপল ক্রোচেট আমি তৈরি করে নিলাম। এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন 4 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানেও প্রথম ট্রিপল ক্রোচেটটাকে আমি স্কিপ করব। এখন এই যে মাঝখানের 4টে ট্রিপল ক্রোচেট রয়েছে, এই 4টে ট্রিপল ক্রোচেটের উপরে আমি 4টে ট্রিপল ক্রোচেট করব একসঙ্গে। দেখুন এখানে 4টে চেন করেছি, 4টে চেন একটা ট্রিপল ক্রোচেট। এখন পরের ট্রিপল ক্রোচেটের উপরে আমি একটা ট্রিপল ক্রোচেট করছি, কিন্তু সব সুতোগুলোকে ফেলিনি। দেখুন শেষের সুতোটা রেখে দিয়েছি। এখন এই যে 3 নম্বরে একটা ট্রিপল ক্রোচেট করলাম,
হাফ ট্রিপল ক্রোচেট করেছি। এখন এই যে 4 নাম্বারও একটা হাফ ট্রিপল ক্রোচেট করে এই যে 4টে সুতোকে আমি একসঙ্গে ফেলে দিলাম। এখন এখানে আমি চেন তৈরি করে নিচ্ছি। দেখুন 4টে চেন তৈরি করেছি। এখন এই যে ট্রিপল ক্রোচেট দুটো রয়েছে, এই প্রথম ট্রিপল ক্রোচেটের ওপরে আমি একটা ট্রিপল ক্রোচেট করছি। এখন দুটো চেন করলাম। এখন পরের যে ট্রিপল ক্রোচেটটা রয়েছে এই ট্রিপল ক্রোচেটের ওপরে আমি একটা ট্রিপল ক্রোচেট করে নিচ্ছি। এখন আবারও আমি 4টে চেন তৈরি করে নিলাম। এখন এখানে প্রথম এবং শেষের ট্রিপল ক্রোচেট দুটো স্কিপ করব, মাঝখানের 4টে ট্রিপল ক্রোচেটকে একসঙ্গে তৈরি করব। এখানে দেখুন আমি 4টে হাফ ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এই যে 5টা সুতো রয়েছে, এই 5টা সুতোকে আমি একসঙ্গে ফেলে মুখটা জয়েন্ট করে দিলাম। এখন 4টে চেন তৈরি করে নিচ্ছি। এখন এই যে পরের যে ট্রিপল ক্রোচেটটা রয়েছে, ট্রিপল ক্রোচেটের উপরে একটা ট্রিপল ক্রোচেট করব, দুটো চেন করব, পরের ট্রিপল ক্রোচেটের উপরে একটা ট্রিপল ক্রোচেট করে নিচ্ছি, 4টে চেন করছি। এইভাবে দেখুন আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। দেখুন এখানে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে যেখানে আমি 4টে ট্রিপল ক্রোচেটকে জয়েন্ট করেছি ঠিক মুখেই আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে প্রথমে আমি 3টে চেন করছি, 3টে চেন একটা ডবল ক্রোচেট, দুটো চেন স্পেস হিসাবে ধরবো। এখন পরের যে 4টে চেনের গ্যাপ রয়েছে এখানে আমি একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি, দুটো চেন করছি, পরের ট্রিপল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি, দুটো চেন করব, পরের ট্রিপল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব, দুটো চেন। এখন 4টে যে চেনের গ্যাপ রয়েছে এখানে আমি একটা ডবল ক্রোচেট করছি, দুটো চেন। এখন এখানে এই যে 4টে ট্রিপল ক্রোচেট যেখানে একসঙ্গে করেছি ঠিক সেই ওপরেই একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি, দুটো চেন করলাম। দেখুন এইভাবে আমি এই রাউন্ডটা পুরোটাই কমপ্লিট করব। দুটো করে চেন করব এবং একটা করে ডবল ক্রোচেট করব, প্রত্যেক গ্যাপের মধ্যে একটা করে ডবল ক্রোচেট করব এবং ট্রিপল ক্রোচেটগুলোর ওপরেও আমি একটা করে ডবল ক্রোচেট তৈরি করে নেব। এইরকম দেখতে হবে। আমি এইভাবে দেখুন সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে নিচ্ছি। এখানে আমি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথমে যে আমি 5টা চেন করেছিলাম প্রথম দিক থেকে 3টে চেন গুনবো এবং 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন্ট করে দিলাম। এখন আরও একটা স্লিপ স্টিচ দিয়ে আমি দুটো চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন 3টে চেন করছি, 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো, আরও দুটো ডবল ক্রোচেট আমি ওই একই জায়গায় করে নেব। তাহলে 3টে চেন সহ আমার এখানে মোট 3টে ডবল ক্রোচেট তৈরি হলো। দেখুন এখন একটা চেন করে নিয়েছি, পরের দুটো চেনের গ্যাপে 3টে ডবল ক্রোচেট করব, এই 3টে করে ডবল ক্রোচেট আমি মোট 10 বার করে নেব। 10টা গ্যাপে আমি 3টে করে ডবল ক্রোচেট তৈরি করব, পরপর 10টা গ্যাপে। এখান থেকে আমার আরো একটা নতুন ডিজাইন শুরু হবে। আমি 3টে করে ডবল ক্রোচেট করছি প্রত্যেক দুটো করে চেনের গ্যাপে এবং মাঝখানে আমি একটা করে
চেন দিয়েছি। দেখুন আমি এখানে 10 বার করে নিয়েছি, আমি আপনাদেরকে গুনে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 10 বার আমি 3টে করে ডাবল ক্রোচেট 10টা গ্যাপে করে নিয়েছি। এখন এখানে আমি চেন তৈরি করে নিচ্ছি, 3টে চেন আমি তৈরি করে নিলাম। এখন এই যে পরের যে গ্যাপটা রয়েছে, দুটো চেনের গ্যাপ রয়েছে এখানটাতে, এই যে দেখুন এই যে প্রথম দুটো চেনের গ্যাপকে স্কিপ করব, ঠিক তার পরের যে দুটো চেনের গ্যাপ আছে সেই জায়গাটাতে আমি এখন ট্রিপল ক্রোচেট তৈরি করে নেব। আমি এখানে 9টা ট্রিপল ক্রোচেট তৈরি করব। পরপর 10টা দুটো চেনের গ্যাপের মধ্যে আমি 3টে করে ডবল ক্রোচেট করেছি, তারপরের দুটো চেনের গ্যাপ স্কিপ করেছি, তারপরের গ্যাপের মধ্যে আমি পরপর 9টা ট্রিপল ক্রোচেট একই জায়গায় করে নিচ্ছি। দেখুন 1 2 3 4 5 6 7 8 9, এই যে 9টা আমি করে নিয়েছি। এখন 3টে চেন করছি, এখন পরের দুটো চেনের গ্যাপ স্কিপ করব। এখন তার পরের দুটো চেনের গ্যাপ থেকে শুরু করব। এখানে প্রথমে আমি 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি, একটা চেন করব, পরের দুটো চেনের গ্যাপের মধ্যে 3টে ডবল ক্রোচেট করব, একটা চেন করব। দেখুন এইভাবে আমি পরপর 10টা গ্যাপে 3টে করে ডবল ক্রোচেট করব। এখানে যেরকম 10টা ডবল ক্রোচেট করেছি 10 বার, এখানেও করে নিয়েছি। এইভাবে দেখুন আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিয়েছি এবং আরও 3টে স্লিপ স্টিচ দিয়ে আমি যে একটা চেনের গ্যাপ রেখেছি এই একটা চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে 3টে চেন করছি, 3টে চেন একটা ডবল ক্রোচেট, আরও দুটো ডবল ক্রোচেট আমি এই একই জায়গায় করে নিচ্ছি। তাহলে আমার 3টে চেন সহ এখানে 3টে ডবল ক্রোচেট হলো। একটা চেন করছি, পরের একটা চেনের গ্যাপের মধ্যে আমি 3টে ডবল ক্রোচেট করছি। দুটো করে যে চেনের গ্যাপ রয়েছে আমার, সেই প্রত্যেক দুটো করে চেনের গ্যাপের মধ্যে আমি 3টে করে ডবল ক্রোচেট করছি। এখানে আমার 9 বার 3টে করে ডবল ক্রোচেট হবে, অর্থাৎ 9টা একটা করে চেনের গ্যাপে 9 বার আমি 3টে করে ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন এই পর্যন্ত আমার 9 বার হয়েছে 3টে করে ডবল ক্রোচেট। দেখুন এখন আমি এখানে 3টে চেন করে নিচ্ছি। এখন এই যে আমি 9টা ট্রিপল ক্রোচেট করেছি, এই 9টা ট্রিপল ক্রোচেটের উপরে আমি আবারও এই লাইনে 9টা ট্রিপল ক্রোচেট করব, একটা করে চেন দেব মাঝখানে। দেখুন প্রথম ট্রিপল ক্রোচেটের উপরে একটা ট্রিপল ক্রোচেট করেছি, একটা চেন করেছি, সেকেন্ড ট্রিপল ক্রোচেটের উপরে একটা ট্রিপল ক্রোচেট করলাম। এইভাবে দেখুন আমি এই পর্যন্ত করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি এইভাবে 9টা ট্রিপল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন 3টে চেন করলাম। এখন এই যে একটা চেনের যেখানে গ্যাপ রয়েছে সেখান থেকে পরপর আমি 9টা গ্যাপে 3টে করে ডবল ক্রোচেট তৈরি করে নেব। এইভাবে আমি এই গ্যাপ পর্যন্ত আমি কমপ্লিট করব। দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন আবারও আমি স্লিপ স্টিচ দিয়ে এই যে একটা চেনের গ্যাপ রয়েছে এখানে আমি চলে আসছি। এখানে এখন প্রথমে আমি
তিনটে চেন তৈরি করে নিচ্ছি, তিনটে চেন, একটা ডবল ক্রোচেট, আরও দুটো ডবল ক্রোচেট ওই একই গ্যাপের মধ্যে করে নিচ্ছি তিনটে চেন সহ। আমার তাহলে এখানে তিনটে ডবল ক্রোচেট হলো। একটা চেন করছি, পরের একটা চেনের গ্যাপে আমি তিনটে ডবল ক্রোচেট করে নিচ্ছি, একটা চেন করব, পরের একটা চেনের গ্যাপে তিনটে ডবল ক্রোচেট করব, মোট আমি এখানে 8 বার তিনটে করে ডবল ক্রোচেট করব। 8টা গ্যাপে আমি 8 বার তিনটে করে ডবল ক্রোচেট এখানে করে নিচ্ছি। মাঝখানে আমি একটা করে চেন দিচ্ছি এবং তিনটে করে ডবল ক্রোচেট করে নিচ্ছি। এই একটা চেনের গ্যাপ পর্যন্ত পুরোটাই করতে হবে তিনটে করে ডবল ক্রোচেট। দেখুন এখানে করে নিয়েছি, 8 বার আমার এখানে তৈরি হয়েছে তিনটে করে ডবল ক্রোচেট। এখন তিনটে চেন করে নিচ্ছি। এখন এই যে 9টা ট্রিপল ক্রোচেট রয়েছে, এই 9টা ট্রিপল ক্রোচেটের ওপরেই আমি 9টা ট্রিপল ক্রোচেট করব এবং মাঝখানে আমি একটা করে চেন দেবো। আগের লাইনে আমি যেভাবে করেছি ঠিক এই লাইনে একই রকম ভাবে আমি করে নেব। দেখুন একটা চেন করলাম, আবার সেকেন্ড ট্রিপল ক্রোচেটের ওপরে আমি একটা ট্রিপল ক্রোচেট তৈরি করছি, একটা চেন করছি, থার্ড ট্রিপল ক্রোচেটের ওপরে একটা ট্রিপল ক্রোচেট করে নিচ্ছি, একটা চেন। এইভাবে আমি পরপর 9টা ট্রিপল ক্রোচেটের ওপরে 9টা ট্রিপল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন আমি 9টা ট্রিপল ক্রোচেট তৈরি করে নিয়েছি এখানে। এখন তিনটে চেন করব, পরের একটা যে চেনের গ্যাপ রয়েছে সেখান থেকে আমি স্টার্ট করব, তিনটে করে ডবল ক্রোচেট করব আর মাঝখানে আমি একটা করে চেন দেব, তিনটে করে ডবল ক্রোচেট, মাঝে একটা করে চেন। পুরোটা আমি এইভাবে এইখান থেকে শুরু করব, এই যে এইখানে একটা চেনের গ্যাপ পর্যন্ত আমি কমপ্লিট করে নেব এবং পরের 9টা ট্রিপল ক্রোচেটের ওপরে আমি আবারও 9টা ট্রিপল ক্রোচেট করে এই লাইনটা কমপ্লিট করে নেব। দেখুন এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি, এরকম দেখতে হয়েছে। এখন এখানে আমি তিনটে চেন তৈরি করে নিচ্ছি। তিনটে চেন আমি এখানে তৈরি করেছি। এখন আমি এই যে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন্ট করে দিচ্ছি। এখন আবারও আমি তিনটে স্লিপ স্টিচ দেবো একটা চেনের গ্যাপের মধ্যে আসার জন্য। এই যে একটা চেনের গ্যাপের মধ্যে আমি চলে আসলাম। এখন এখানে প্রথমে আমি তিনটে চেন করে নিচ্ছি, তিনটে চেন, একটা ডবল ক্রোচেট, আরও দুটো ডবল ক্রোচেট ওই একই গ্যাপের মধ্যে করে নেব। তাহলে তিনটে চেন সহ আমার এখানে মোট তিনটে ডবল ক্রোচেট হলো। একটা চেন, পরের একটা চেনের গ্যাপের মধ্যে তিনটে ডবল ক্রোচেট, একটা চেন, পরের একটা চেনের গ্যাপে তিনটে ডবল ক্রোচেট, একটা চেন। এইভাবে আমি মোট 7 বার আমি তিনটে করে ডবল ক্রোচেট তৈরি করব এবং মাঝখানে আমি একটা করে চেন দেব। 7 বার আমি একটা করে চেনের গ্যাপে তিনটে করে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন এখানে আমি 7 বার তিনটে করে ডবল ক্রোচেট করে নিয়েছি, একটা করে চেন করেছি। এখন এখানে তিনটে চেন করে নিচ্ছি। এখন এখানে দেখুন এই যে প্রথম যে একটা চেনের গ্যাপ আছে, এই একটা চেনের গ্যাপের মধ্যে আমি তিনটে ট্রিপল ক্রোচেট তৈরি করব। একটা চেনের গ্যাপের মধ্যে আমি তিনটে ট্রিপল ক্রোচেট এখানে তৈরি করব। একটা করেছি, এখন এই গ্যাপের মধ্যে আরো দুটো করব, 2, আরো একটা, এই যে 3।
তিনটে করে নিলাম। এখানে তিনটে ট্রিপল ক্রোচেট একটা চেনের গ্যাপের মধ্যে করে নিয়েছি, একটা চেন করছি। এখন পরের যে একটা চেনের গ্যাপ রয়েছে, এই একটা চেনের গ্যাপের মধ্যে আমি তিনটে ট্রিপল ক্রোচেট তৈরি করছি। অর্থাৎ আমার আগের লাইনে যে একটা করে চেনের গ্যাপ রয়েছে, প্রত্যেক একটা করে চেনের গ্যাপের মধ্যে তিনটে করে ট্রিপল ক্রোচেট করে নিয়েছি। দেখুন এইভাবে আমি করে নিয়েছি। এখন তিনটে চেন করেছি, পরের একটা চেনের গ্যাপের মধ্যে আমি আবারও তিনটে ডবল ক্রোচেট করব। পরপর 7টা একটা চেনের গ্যাপ যে রয়েছে আমার, প্রত্যেক গ্যাপের মধ্যে আমি তিনটে করে ডবল ক্রোচেট করব। দেখুন এখানেও আমি পরপর তিনটে করে ডবল ক্রোচেট এই পর্যন্ত করব। তারপরে এই যে ট্রিপল ক্রোচেটের মাঝখানে যে একটা করে চেনের গ্যাপ রয়েছে, একটা করে চেনের গ্যাপের মধ্যে আমি তিনটে করে ট্রিপল ক্রোচেট করব। এখানে যেভাবে করেছি এখানেও সেই একই রকম ভাবে করে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন তিনটে চেনও আমি করে নিয়েছি। এখন এখানে ডবল ক্রোচেট যে প্রথম যে তিনটে চেন, এই তিনটে চেনের গ্যাপের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন্ট করে দিলাম। এখন আমি এখানে আরো তিনটে স্লিপ স্টিচ দিয়ে একটা চেনের গ্যাপের মধ্যে চলে আসছি। এখানে প্রথমে আমি তিনটে চেন করে নিচ্ছি। তিনটে চেনকে আমি একটা ডবল ক্রোচেট ধরবো, আরো দুটো ডবল ক্রোচেট আমি ওই একই জায়গায় করে নিচ্ছি। তাহলে এখানে আমার মোট তিনটে ডবল ক্রোচেট হবে। দেখুন তিনটে ডবল ক্রোচেট আমার এখানে হয়েছে। একটা চেন করছি, পরের একটা চেনের গ্যাপে তিনটে ডবল ক্রোচেট করছি। একটা চেন, এইভাবে দেখুন আমি ছবার আমি তিনটে করে ডবল ক্রোচেট করে নিয়েছি, 6বার। এখন এখানে আমি প্রথমে দেখুন তিনটে চেন তৈরি করে নেব। এখন এইখানে এই যে প্রথম যে ট্রিপল ক্রোচেটটা রয়েছে, এই প্রথম ট্রিপল ক্রোচেটের ওপরে আমি একটা ট্রিপল ক্রোচেট তৈরি করে নেব। এই যে পরপর তিনটে ট্রিপল ক্রোচেট প্রথমে করেছি, প্রথম ট্রিপল ক্রোচেটের ওপরে আমি একটা ট্রিপল ক্রোচেট করে নিলাম। এখন এখানে তিনটে চেন তৈরি করে নিচ্ছি। এখন এই যে তিনটে ট্রিপল ক্রোচেটের পরে যে একটা চেনের গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে আমি একটা ট্রিপল ক্রোচেট করলাম। তিনটে চেন করছি, তিনটে ট্রিপল ক্রোচেট স্কিপ করে একটা ট্রিপল ক্রোচেট করছি, তিনটে চেন করছি, তিনটে ট্রিপল ক্রোচেট দেখুন এখানে স্কিপ করব। ঠিক পরের যে স্পেসটা রয়েছে সেখানে আমি একটা করে ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানে আমার তিনটে করে চেনের গ্যাপ টোটাল 8বার তৈরি হচ্ছে। প্রত্যেক তিনটে করে ডবল ট্রিপল ক্রোচেট স্কিপ করছি এবং পরের স্পেসে একটা করে ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। তিনটে চেন করেছি। এখন এই যে দেখুন শেষের যে ট্রিপল ক্রোচেটটা রয়েছে, শেষের ট্রিপল ক্রোচেটের ওপরে একটা ট্রিপল ক্রোচেট আমি করে নিলাম। এখন তিনটে চেন করছি, পরের একটা চেনের গ্যাপ থেকে স্টার্ট করব। তিনটে করে ডবল ক্রোচেট প্রত্যেক একটা করে চেনের গ্যাপের মধ্যে করে নেব। মোট 6বার আমি তিনটে করে ডবল ক্রোচেট করব। দেখুন এইরকম দেখতে হবে। এভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে প্রথমে যে তিনটে চেন আছে, এই যে 3 নাম্বার চেনের মধ্যে আমি এটাকে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। তার আগে আমি তিনটে চেন করে নিয়েছি। এখন আমি আবারও তিনটে স্লিপ স্টিচ দিচ্ছি, দিয়ে আমি একটা চেনের গ্যাপের মধ্যে আসছি। এখন এখানে আমি প্রথমে তিনটে চেন করছি, তিনটে চেন একটা ডবল ক্রোচেট, একই জায়গায় আমি আরো দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে আমার এখানে তিনটে ডবল ক্রোচেট হলো। এখন দেখুন আমি একটা চেন করে নিয়েছি। প্রত্যেক একটা করে চেনের গ্যাপের মধ্যে আমি তিনটে করে ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখানে আমি মোট 5বার
তিনটে করে ডবল ক্রোচেট তৈরি করব, অর্থাৎ 5টা গ্যাপে তিনটে করে ডবল ক্রোচেট তৈরি হচ্ছে। এখন এখানে দেখুন আমি 3টে চেন করে নিচ্ছি। দেখুন এখানে 5বার আমি তৈরি করে নিয়েছি, 3টে চেন করেছি। এখন এই যে 3টে চেনের গ্যাপ রয়েছে, ফার্স্ট যে 3টে চেনের গ্যাপ রয়েছে, এই 3টে চেনের গ্যাপের মধ্যে আমি 5টা ট্রিপল ক্রোচেট এখানে তৈরি করব। 1 2 3 4 এই যে 5টা আমি ট্রিপল ক্রোচেট 3টে চেনের গ্যাপের মধ্যে করে নিয়েছি। এখন এখানে আমি একটা চেন করে নিচ্ছি। এখন পরের যে 3টে চেনের গ্যাপ রয়েছে, এই 3টে চেনের গ্যাপের মধ্যে আমি আবারও 5টা ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানেও আমি 5টা ট্রিপল ক্রোচেট তৈরি করে নিয়েছি। আমি এই পর্যন্ত করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি এই পর্যন্ত করে নিয়েছি। এখন 3টে চেন করব, 1 2 3। এখন এই যে পরের একটা চেনের গ্যাপ রয়েছে, এখান থেকে আমি আবারও পরপর 5টা একটা করে চেনের গ্যাপের মধ্যে 5বার 3টে করে ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন এইভাবে আমি এই যে প্রথমে 5টা করে ডবল ক্রোচেট করেছি 5 জায়গায়, তারপরে 3টে করে চেনের গ্যাপে 5টা করে ট্রিপল ক্রোচেট করেছি। এই একই রকম ভাবে আমি পুরো রাউন্ডটা দেখুন কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে প্রথমে 3টে চেন করেছিলাম, 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন্ট করে দিচ্ছি। এখন আবারও আমি 3টে স্লিপ স্টিচ দিয়ে একটা চেনের গ্যাপের মধ্যে চলে আসব। এই জায়গাটাতে একটু ভালো করে লক্ষ্য করুন। দেখুন প্রথমে এখানে প্রথম যে একটা চেনের গ্যাপ রয়েছে, এই একটা চেনের গ্যাপের মধ্যে আমি 3টে চেন করছি, 3টে চেন একটা ডবল ক্রোচেট। এখন এই জায়গাতে আমি আরো 2টো ডবল ক্রোচেট করে নিচ্ছি। প্রথম একটা চেনের গ্যাপের মধ্যে আমি 3টে ডবল ক্রোচেট করলাম, এখন একটা চেন করছি। এখন দেখুন এই যে পরের যে একটা চেনের গ্যাপ রয়েছে, এখানে কিছু করব না। ঠিক তারপরে যে 3টে ডবল ক্রোচেট রয়েছে, মাঝখানের ডবল ক্রোচেটের ওপরে আমি 3টে ডবল ক্রোচেট একই জায়গায় করব। আমি এখানে কিন্তু কোনো গ্যাপের মধ্যে করছি না ডবল ক্রোচেটগুলো। এখানে আমি ডবল ক্রোচেটের ওপরে, মাঝখানে ডবল ক্রোচেটের ওপরে 3টে ডবল ক্রোচেট করলাম। এখন একটা চেন করছি। এখন পরের একটা চেনের গ্যাপ স্কিপ করে ঠিক তার পরের একটা চেনের গ্যাপের মধ্যে আমি 3টে ডবল ক্রোচেট করছি। এখানে তাহলে আমার 3বার 3টে করে ডবল ক্রোচেট তৈরি হলো। দেখুন এখন এখানে আমি 5টা চেন তৈরি করে নেব। এতক্ষণ আমি 3টে করে চেন করছিলাম, এখন আমি এখানে 5টা চেন তৈরি করে নিচ্ছি। 2 3 4 5টা চেন তৈরি করে নিয়েছি। এখন এই যে প্রথম যে 5টা ট্রিপল ক্রোচেট রয়েছে, প্রথম ট্রিপল ক্রোচেটের ওপরে আমি একটা ট্রিপল ক্রোচেট তৈরি করে নিলাম। দেখুন এই যে এখন আবারও আমি 5টা চেন তৈরি করে নিচ্ছি। এখন এই যে একটা চেনের গ্যাপ রয়েছে, এই একটা চেনের গ্যাপের মধ্যে একটা ট্রিপল ক্রোচেট তৈরি করছি। আবারও আমি 5টা চেন তৈরি করে নিচ্ছি। পরের একটা চেনের গ্যাপ রয়েছে, সেখানে আমি একটা ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এবার দেখুন 5টা করে আমি চেন তৈরি করছি এবং প্রত্যেক যে একটা করে চেনের গ্যাপ রয়েছে, 5টা করে ট্রিপল ক্রোচেটের পরেই যে একটা করে চেনের গ্যাপ রয়েছে, এই একটা করে চেনের গ্যাপের মধ্যে আমি একটা করে ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানেও আমি একটা ট্রিপল ক্রোচেট তৈরি করছি, 5টা চেন করছি। পরের একটা চেনের গ্যাপে একটা ট্রিপল ক্রোচেট তৈরি করছি।
এখন এই যে শেষের যে ট্রিপল ক্রোচেটটা রয়েছে, এই ট্রিপল ক্রোচেটের ওপরে একটা ট্রিপল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন আবারও আমি 5টা চেন তৈরি করে নেব এবং পরের যে একটা চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি প্রথমে 3টে ডবল ক্রোচেট করব। একটা চেন করব। এখন পরের একটা চেনের গ্যাপ স্কিপ করে তারপরে যে 3টে ডবল ক্রোচেট রয়েছে মাঝখানে ডবল ক্রোচেটের ওপরে 3টে ডবল ক্রোচেট করব। একটা চেন, পরের একটা চেনের গ্যাপ স্কিপ করে সেকেন্ড একটা চেনের গ্যাপের মধ্যে 3টে ডবল ক্রোচেট করব। আবারও 5টা চেন করব। দেখুন এইভাবে আমি এই যে এই লাইনটা পুরোটা তৈরি করে নিচ্ছি। দেখুন আমি এইভাবে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি, এরকম দেখতে হয়েছে। তিন নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিয়েছি। এখন আমি আরো 3টে স্লিপ স্টিচ দিয়ে একটা চেনের গ্যাপে এসে এখানে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখানে একটা সিঙ্গেল ক্রোচেট করে নিয়েছি। এখন দেখুন এখানে 3টে চেন তৈরি করেছি। এখন এই যে পরপর 3টে ডবল ক্রোচেট রয়েছে, 3টে ডবল ক্রোচেটের উপরে আমি 3টে হাফ ডবল ক্রোচেট করে নিচ্ছি। 3টে হাফ ডবল ক্রোচেট এখানে করেছি। দেখুন 4টে সুতো রয়েছে, 4টে সুতোকে আমি একসঙ্গে ফেলে দিলাম। 4টে সুতোকে আমি এখানে একসঙ্গে ফেলে দিয়েছি। এখন 3টে চেন তৈরি করে নেব। এখন পরের একটা চেনের গ্যাপের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে এখানে জয়েন্ট করে দিলাম। এই রকম দেখতে হবে এই জায়গাটাতে। এখন এখানে দেখুন আমি চেন তৈরি করে নিয়েছি, 2টো চেন তৈরি করেছি। এখন এই যে প্রথম যে 5টা চেনের গ্যাপ রয়েছে এখান থেকেই আমি স্টার্ট করব। প্রথমে এখানে আমি 5টা ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন এই যে 5টা ট্রিপল ক্রোচেট আমি এখানে তৈরি করে নিলাম। এখন এখানে আমি 4টে চেন তৈরি করব। 4টে চেন তৈরি করব। নিচের দিকে 2টো লুপ আছে, লুপের মধ্যে দিয়ে একটা সিঙ্গেল ক্রোচেট করে আমি 3টে চেনকে জয়েন্ট করে দিলাম। এখন ওই একই গ্যাপের মধ্যে 5টা চেনের গ্যাপের মধ্যে আমি আরো 4টে ট্রিপল ক্রোচেট তৈরি করে নেব। তাহলে এখানে আমার টোটাল 9টা ট্রিপল ক্রোচেট তৈরি হচ্ছে এবং একটা 4টে চেনের পিকট তৈরি করে নিচ্ছি। এখন 2টো চেন তৈরি করে নেব। পরের 5টা চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। 2টো চেন করছি। এখন পরের 5টা চেনের গ্যাপে প্রথমে আমি 5টা ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। পাঁচটা ট্রিপল ক্রোচেট তৈরি করেছি, 4টে চেন তৈরি করছি। 4টে চেনকে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিয়ে একটা পিকট তৈরি করে নিলাম। এখন ওই একই গ্যাপের মধ্যে আবারও আমি 4টে ট্রিপল ক্রোচেট তৈরি করব। এখানেও 9টা আমি ট্রিপল ক্রোচেট তৈরি করেছি। 2টো চেন করলাম। পরের 5টা চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করছি। 2টো চেন। এইভাবে আমি মোট 5 বার তৈরি করে নিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে বাদ বাকি যে 5টা চেনের গ্যাপ রয়েছে এইগুলোতেও আমি এই একই রকম ভাবে এখানে তৈরি করে নিয়ে ফিরে আসছি। দেখুন এখানে আমার 5 বার 9টা করে ট্রিপল ক্রোচেট তৈরি হয়েছে। এখন আমি এখানে 2টো চেন তৈরি করে নিয়েছি। এবারে পরের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন এখানে 3টে চেন করছি। পরের একটা চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। দেখুন এরকম দেখতে হবে। এখন এখানে আমি 3টে চেন করছি। এখন এই যে 3টে ডবল ক্রোচেট রয়েছে, 3টে ডবল ক্রোচেটের উপরে আমি 3টে হাফ ডবল ক্রোচেট করে নিচ্ছি।
এখানে 3টে হাফ ডাবল ক্রোচেট করে নিলাম এবং 4টে সুতোকে একসঙ্গে ফেলে দিয়ে 3টে চেন করে পরের একটা চেনের গ্যাপের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন 3টে চেন করে পরের 5টা চেনের গ্যাপের মধ্যে প্রথমে আমি এখানে 5টা ট্রিপল ক্রোচেট তৈরি করে নেব। এখন 4টে চেন তৈরি করে একটা পিকট তৈরি করব 4টে চেনের। আবার ওই একই জায়গায় 4টে ট্রিপল ক্রোচেট তৈরি করে নেব। দুটো চেন করে পরের 5টা চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করব। এই একই রকম ভাবে আমি দেখুন এখানে যে 5বার যে আমি 9টা করে ট্রিপল ক্রোচেট করেছি, এই জায়গাটাতেও আমি একই রকম ভাবে 5বার 9টা করে ট্রিপল ক্রোচেট তৈরি করে নেব। এটাই আমার শেষ রাউন্ড। এইভাবে আমি বাদবাকি লাইনটা কমপ্লিট করে নেব এবং এটা কমপ্লিট করা হয়ে গেলে আমি এই যে মাঝখানে যেখান থেকে আমি স্টার্ট করেছি সেখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব।